সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পড়ার কৌশল দেওয়া হয়েছে। সেগুলো যদি আপনারা ভেঙে ভেঙে বুঝে শিখে নেন তাহলে হাজার হাজার বাক্যকে আপনারা বড় করে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই আসুন সবগুলো ভিডিও লেকচার দেখি, প্রতিটি বিষয় ভেঙে ভেঙে বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির ওপর 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা 67 নাম্বার নিয়মটি নিয়ে আলোচনা করব। তবে কিভাবে 67 নাম্বার নিয়মটি পড়বেন সে বিষয়টি লক্ষ্য করেন। এখানে যে অ্যাজ, তারপরে অ্যাজ এর পরে অ্যাজ বা লাইক, পরে প্রনাউন নাউন যুক্ত করে কিভাবে পড়বেন লক্ষ্য করেন। যেমন অ্যাজ মি আমার মতো, অ্যাজ হিম তার মতো, অ্যাজ দেম তাদের মতো, অ্যাজ কামাল কামালের মতো, অ্যাজ জামাল জামালের মতো, অ্যাজ মাদার মায়ের মতো, অ্যাজ ফাদার বাবার মতো, অ্যাজ টিচার শিক্ষকের মতো, অ্যাজ লাভার প্রেমিকার মতো বা প্রেমিকের মতো, অ্যাজ লিডার। এইভাবে আমরা অ্যাজ মানে এখানে মি এর জায়গায় অন্যান্য প্রনাউন বসিয়ে পড়তে পারবেন। তারপরে এখানে আবার লাইক মি আমার মতো, লাইক হিম তার মতো, লাইক জামাল জামালের মতো, লাইক কামাল কামালের মতো, অ্যাজ লাইক ফাদার বাবার মতো, লাইক মাদার মায়ের মতো, আর লাইক সিস্টার বোনের মতো। এইভাবে আপনারা অন্যান্য শব্দ বসিয়ে কিন্তু পড়তে পারবেন। তারপর হচ্ছে অ্যাজ হিম তার মতো, লাইক হিম তার মতো। তারপর অ্যাজ এস আমাদের মতো, অ্যাজ ইউ তোমার মতো, অ্যাজ দেম তাদের মতো। তারপর অ্যাজ আস আমাদের মতো, অ্যাজ ইউ তোমার মতো, অ্যাজ দেম তাদের মতো। এইভাবে বসে পড়বেন। তারপর এস সাদের মতো, এস কামাল কামালের মতো, এস জামাল জামালের মতো, এস মাদার মায়ের মতো, এস ফাদার ফাদারের মতো। অর্থাৎ বন্ধুগণ, এখানে সাদিয়ে এর জায়গায় পৃথিবীর 700 কোটি মানুষ আছে, যে কোনো মানুষের নাম বসে পড়তে পারবেন। আবার লাইক সাদিয়ের মতো, তো এইভাবে পড়তে পারবেন। তারপর আসেন এখানে লাইক মাই ফাদার আমার বাবার মতো, লাইক মাই মাদার আমার মায়ের মতো, লাইক মাই ব্রাদার আমার ভাইয়ের মতো, লাইক মাই টিচার আমার স্যারের মতো, লাইক মাই ওয়াইফ আমার ওয়াইফের মতো, লাইক অ্যাজ মাই ওয়াইফ আমার স্ত্রীর মতো, অ্যাজ মাই সন বা অ্যাজ মাই সন আমার সন্তানের মতো, অ্যাজ মাই চাইল্ড আমার সন্তানের মতো, অ্যাজ মাই টিচার আমার স্যারের মতো, অ্যাজ মাই ওই স্টুডেন্ট আমার ছাত্রের মতো। হ্যাঁ বন্ধুগণ, এখানে ফাদারের জায়গায় হাজারো কমন নাউন বসে পড়তে পারবেন। তারপর মাই এর স্থলে আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, কামালস, জামালস, অর্থাৎ কামালের বাবার মতো কি হবে, এস কামালস ফাদার, এস কামালস ফাদার কামালের বাবার মতো, কামালের বোনের মতো, এস কামালস সিস্টার কামালের বন্ধুর মতো, এস কামালস ফ্রেন্ড। হ্যাঁ বন্ধুগণ, এইখানে মাই, আওয়ার, ইউর, হিজ, হার অর্থাৎ পজিটিভ যে প্রনাউন বসাবেন, আবার পজিটিভ নাউন বসে এইভাবে বাক্যাংশ করে পড়তে পারবেন। তারপর এটাকে আবার লাইক মাই ফাদার, লাইক মাই মাদার, লাইক মাই টিচার, লাইক মাই সিস্টার, লাইক মাই লিডার, লাইক মাই অফিসার, লাইক মাই ম্যানেজার, লাইক মাই অনার। এইভাবে হাজারো কমন নাউন বসে পড়তে পারবেন। তারপর আসেন অ্যাজ দিস মোবাইল, অ্যাজ দিস মোবাইল এই মোবাইলটির মতো, অর্থাৎ এই মোবাইলটির মতো, লাইক দিস মোবাইল এই মোবাইলটির মতো। হ্যাঁ বন্ধুগণ, এখানে অ্যাজ দিস হাউস এই বাড়িটির মতো, অ্যাজ দিস বুক এই বইটির মতো, অ্যাজ দিস রুল এই নিয়মটির মতো, অ্যাজ দিস প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফটির মতো, অ্যাজ দিস রাইটিং এই লেখাটির মতো, অ্যাজ দিস রাইটিং এই লেখাটির মতো, অ্যাজ দিস টকিং এই কথাটির মতো, অ্যাজ দিস ডিসকাশন এই আলোচনাটির মতো, অ্যাজ দিস প্ল্যান এই পরিকল্পনাটির মতো, এই পরিকল্পনাটির মতো, অ্যাজ দিস কালার এই রংটির মতো, অ্যাজ দিস প্রবলেম এই সমস্যাটির মতো। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে মোবাইলের জায়গায় হাজার হাজার বস্তু যেতে শব্দ রয়েছে, যে কোনো বস্তু যেতে শব্দ বসিয়ে পড়তে পারেন এবং কমন এবং অন্যান্য অ্যাবস্ট্রাক্ট নাউন বা কমন নাউন বসিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন লাইক দিস মোবাইল এই মোবাইলটির মতো, লাইক দিস পিপল এই লোকটির মতো, লাইক দিস হাউস এই বাড়িটির মতো, লাইক দিস টিচার এই স্যারের মতো, লাইক দিস ব্রাদার এই ভাইটির মতো, লাইক দিস সিস্টার এই বোনের মতো, লাইক দিস ওমেন এই মহিলাটির মতো, লাইক দিস লেডি এই মহিলাটির মতো। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে চিন্তা করে দেখেন হাজার হাজার শব্দ কিন্তু এইভাবে বসে পড়া যায়। তাই দ্রুত প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন এখানে প্রাণী জাতীয় শব্দ কিন্তু বসে পড়া যাবে কিভাবে, লাইক দিস টাইগার এই গরু, লাইক দিস টাইগার এই মানে
ওই টাইগারের মতো অথবা ভাগের মতো, লাইক দিস ডগ এই কুকুরটির মতো, লাইক দিস কাউ এই গরুটির মতো, লাইক দিস গট এই ছাগলটির মতো, লাইক দিস হর্স এই ঘোড়াটির মতো। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি প্রাণী জাতীয় শব্দ কিন্তু বসিয়ে পড়তে পারবেন। তারপর আসেন অ্যাজ এন অ্যাক্টিভ পার্সন। অ্যাজ এন কি? অ্যাক্টিভ পার্সন, একজন কর্মঠ ব্যক্তি হিসেবে, একজন কি কর্মঠ ব্যক্তির মতো, কর্মঠ ব্যক্তির মতো বা লোকের মতো। অ্যাজ এন অনেস্ট পার্সন, একজন সৎ লোকের মতো। অ্যাজ এন ওয়াইজ পার্সন, একজন জ্ঞানী লোকের মতো। অ্যাজ এন ইম্পর্টেন্ট পার্সন, একজন গুরুত্বপূর্ণ লোকের মতো। অ্যাজ এন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একজন গুরুত্বপূর্ণ প্রশ্ন মতো। অ্যাজ এন ইম্পর্টেন্ট বুক, একটি গুরুত্বপূর্ণ বইয়ের মতো। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা যে কোনো পার্সন অর্থাৎ ব্যক্তিবাচক শব্দের পূর্বে একটি অ্যাডজেক্টিভ বসে এইভাবে এইরূপ গঠনে অর্থাৎ এএনডি অ্যাডজেক্টিভ বসে এরূপ গঠনে পড়তে পারবেন। এবং অ্যাজ অর্থ মতো, মত অর্থ প্রকাশিত হয়। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। এটাকে আবার বাক্য বানে কিভাবে পড়বেন লক্ষ্য করেন। যেমন অ্যাজ মি, আমার মতো, যে তিনি আমার মতো ভালোবাসে। হি লাভস, যে অ্যাজ মি, যে হি লাভস হিম অ্যাজ মি, সে আমার মতো ভালোবাসে। হি লাভস অ্যাজ মি, সে আমার মতো ভালোবাসে, সে আমার মতো পড়ায়। হি টিচেস অ্যাজ মি, হি টিচেস অ্যাজ মি। তো এইভাবে কিন্তু বাক্য তৈরি করে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা বানিয়ে বানিয়ে বাক্য তৈরি করে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এই হলো আজকের বিষয়। যারা রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা সত্যি এই প্রতিটা বাক্যাংশকে শত শত বাক্যাংশে বানিয়ে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এবং যারা এই বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন এবং এই বইয়ের সকল ভিডিও লেকচার সংগ্রহ করে নিতে পারেন অল্প মূল্যে। তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই হলো বিষয়। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব 68 নম্বর নিয়ম তিনি কিভাবে শত শত বাক্যাংশ বানিয়ে পড়বেন সেই বিষয়টি নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।